গুড মর্নিং মানে এর থেকে বড় মর্নিং বোধহয় আমার জীবনে আর কোনোদিন আসবে না। এর থেকে বড় নিউজ বোধহয় আমার জীবনে আর কোনোদিন আসবে না। ভেরি 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 পাগলা গুড মর্নিং ভাই। দেবাজিৎ অবশেষে একসাথে আসছে 2027-এই আসছে হয়তো মেবি। তাদের সিনেমা একসাথে অবশেষে রিলিজ করছে। ফাইনালি একটা বলার মতন খবর পেয়েছি, ফাইনালি একটা আনন্দ করার মতন খবর পেয়েছি। এতদিন ধরে জিদ্দাকে যতবার জিজ্ঞেস করা হয়েছে দেবাজিৎ কবে আসবে, জিদ্দার ততবার বলেছে ভালো গল্প পেলে আসবে। দেবদাকে যতবার জিজ্ঞেস করা হয়েছে ততবার ওই এক কথা বলা হয়েছে ভালো গল্প পেলে আসবো। এইবার ফাইনালি আমি সত্যি বলছি, বুম্বাদা তুমি এটা করে ফেললে। আমি যেখানে বুম্বাদাকে দেখবো আমি শ্বাসটাকে প্রণাম করে নেবো ভাই। কি লেভেলের কাজকর্ম করে ফেলেছে বুম্বাদা। ইটস লাইক আ রিয়েল রিয়েল মিস্টার ইন্ডাস্ট্রির মতন কাজকর্ম। সিরিয়াসলি দেবদা কালকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ম্যাসিভ স্টেটমেন্ট ইন বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। 2027-এ এরকম একটা বড় ধামাকা আসতে চলেছে, মেবি সেটা দুর্গাপুজোয় আসতে চলেছে। এবার তোমাদেরকে সেই বক্তব্যের এক্স্যাক্ট দেবদা কি বলেছে সেটাই শোনাবো। আমি কিন্তু ডিফারেন্ট কিছু শোনাবো না। আর আমার এত ভালো লাগলো দেবদা ওখানে বলেছে যে আমি আর জিদ্দা একসাথেই ছিলাম। তোমরা আমাদেরকে আলাদা করেছো, তোমরা আমাদেরকে আলাদা করেছো, তোমরা আলাদা দেখিয়েছো, আমরা কোনোদিন আলাদা হইনি। যাই হোক, আমরা ডিরেক্ট অর্পিতাদির ইয়ে থেকে চলে যাই, ওখানে সব থেকে ভালোভাবে পাওয়া গেছে। আমি একেবারে তোমাদেরকে দেখাচ্ছি দেবদার বক্তব্য। দেবদা পরিষ্কার বলে দিয়েছে, ইয়েস দেবদা জিদ্দার একটা বড় সিনেমা আসছে, তাও বুম্বাদার তত্ত্বাবধানে। এটাকে নিয়ে আলোচনা করতে গিয়ে বোধহয় এত ছোট হবে না ভিডিওটা। ওয়েট ফর ইট, আমরা একটুখানি ভিডিওটা দেখাই আগে, তারপরে আলোচনা করব। দাঁড়াও। শুরুটা সেই একঘেয়ে জিনিস দিয়েই হয় যে ভালো গল্প দরকার। দেবদাও বলেন সেই ভালো গল্প দরকার। অ্যাকচুয়ালিতে বিষয়টা হচ্ছে ভালো গল্প দরকার, আমিও মানছি, কিন্তু আজকে দেব শুভশ্রী যখন ছবিটা হচ্ছে তখন কিন্তু গল্পের ঠিক ছিল না। সেদিনকে কিন্তু ছবিটা হচ্ছে শুধু জুটিটাকে ফেরানোর জন্য। সিমিলারলি আজকে গল্পের ঠিক ছিল না, গল্পটা ভালো এসছে পরবর্তীকালে, তাই তো। সিমিলারলি দেবাজিৎ একসাথে হলেও আমার বিশ্বাস যে ওই বলে না যে ঘোড়া কিনলে লাগামের অভাব হয় না, সেরকম ভালো দুজন সুপারস্টার যদি একসাথে চলে আসে লাগামের অভাব হবে না। সেই লাগাম সেই সুপারস্টারদেরকে ঘোড়াটা কেনার কাজটা কিন্তু বুম্বাদা করছে। শোনো দেবদার মুখের কথাটা শোনো। আমরা যেটা অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা একসাথে কাজ করবো, কিন্তু সেই থিংটাকে ভালো গল্প দরকার, যেখানে কোথাও যদি যেটাও কমফোর্টেবল ফিল হবে এবং আমি কমফোর্টেবল ফিল। কালকে মুম্বাদা আমাদেরকে নিয়ে বসেছিল অনেক, মুম্বাদাও মুম্বাদাও বলতে ওই একটা ইভেন্টে চল একটা ছবি করি। তো পুজোর পর মুম্বাদা দায়িত্ব নিয়েছে ছবি করবে। দেখা যায় অনেক ভালো গল্প হলে উই আর রেডি উইথ এমন নাকি আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা কি আমি জিতার সাথে কাজ করবো না বা জিত আমার সাথে কাজ করবো না, কিন্তু ভালো গল্প দরকার যেখানে জিত এবং দেবকে জাস্টিফাই করা যাবে। আমার মনে হয় যদি গল্প হয় জিতটা যদি পছন্দ হয়, আমার যদি পছন্দ হয় তাই না। কিন্তু একটা প্রশ্ন বারবার আসছে যে সামনের মাসে বিজয়টা ওর ভাই, যাই হোক, এটা অন্য একটা প্রশ্নের দিকে চলে গেছে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই। এখানে দেবদা যে জিনিসটাকে ক্লিয়ার কাট করেছে সেটা হচ্ছে যে দুই পৃথিবী টু গ্যারান্টি আসছে, ঠিক আছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ আমি আর জিদ্দা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি দুজনে একসাথে একটা সিনেমা করার। এবার বুম্বাদা এখানে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে বুম্বাদা কিন্তু আগের দিন কালকে, অনেকেও বলে বিপ্লবী কেউ ডাকাতে স্পেশাল স্ক্রিনিং, এবং তারও আগের দিন, সেই দিনকে কিন্তু অ্যাকচুয়ালিতে বুম্বাদা কিন্তু বসে মিটিং করেছে দেবদা জিদ্দার সাথে, এবং দেবদা বলছেন অনেকক্ষণ। এবং এই মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কিন্তু এই এক জিনিসটা বোঝাচ্ছেন এই দুই ভাইকে যে ভাই একসাথে আসতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে দেবদা কত বড় কথাটা বললেন যে বুম্বাদার দায়িত্ব নিয়ে নিয়েছে, ঠিক আছে, বুম্বাদার দায়িত্ব নিয়ে নিয়েছে। পুজোর পরে বুম্বাদা এই ছবিটাকে নিয়ে বসবে এবং আমাদের দুজনকে একসাথে নিয়ে আসবে এবং বুম্বাদার ছবিটা করবে, আমাদের নিয়ে ছবিটা করবে। তো এক্ষেত্রে প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যামিও থাকবে কিনা, প্রসেনজিৎ চ্যাটার্জি কী করবে আমি জানি না। তো ডিরেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি মেবি হয়তো আসতে পারে। এবার এখানে আলোচনার প্রসঙ্গ হচ্ছে দুজন সুপারস্টারকে হ্যান্ডেল করার জন্য একজন মেগাস্টারেরই উত্থান হওয়া উচিত, একজন মেগাস্টারেরই আসা উচিত। কারণ আজকে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে আমি যদি ধরে নিই দেব আর জিৎ খুব ইগোয়েস্টিক, দুজনেই খুব ইগোয়েস্টিক, বকে চুপ করিয়ে তাদের বড় দাদাই কিন্তু তাদেরকে বসাতে পারে, এবং সেটা কিন্তু মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, আমি বারবার মনে করি। তাই প্রসেনজিৎ চ্যাটার্জি যদি আজকে এই উদ্যোগ নেয় তাহলে প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য ইট ইজ লাইক আ বিগেস্ট থিং। আজকে টক্সিক এসে গাদা গুচ্ছের শো নিয়ে চলে যাচ্ছে, এই জায়গাটা হবে না আর কোনো দিন যদি দেব আর জিৎ বাংলা সিনেমা করতে চলে আসে, একটা বাংলা সিনেমা করে নেয়।
আজকে দেবদা নিজেই বলছেন যে হিন্দি সাউথের সামনে আমার বাংলা ছবিটাকে টিকিয়ে রাখাটাই খুব বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকে যদি সত্যি বলছি এই দুজন যদি একসাথে চলে আসে বক্স অফিস সব তুল কালাম লেগে যাবে, তুল পার হয়ে যাবে, ঠিক আছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আফটার পুজো এই দুজনের সাথে বসবে, একদম প্রপার মিটিং করবে এবং সম্পূর্ণভাবে দেবদা এই কথাটাই বলছে যে আমরা কিন্তু কেউ মানে তৈরি নয় তাই নয়, জাস্ট আমার গল্প পছন্দ হলেই হয়ে যাবে, জিদ্দার গল্প পছন্দ হলে হয়ে যাবে। বাবারে বাবা, আর প্লিজ তোমাদের মানে দেবদা জিদ্দা তোমাদের দুজনের পায়ে একদম পড়ে যাচ্ছি ভাই, কি করতে হবে বলো, বাট প্লিজ এসো একসাথে। মানে এরপরে যদি বুম্বাদা একটা গল্প নিয়ে গেল, বুম্বাদা যদি কিছু বললো, সেটাকে যদি রিজেক্ট করো আর কিছু বলার নেই, মানে আর সত্যি বলছি কিছু বলার নেই, দুজনকেই রিকোয়েস্ট করছি। মানে এরপরে কিন্তু সারা আপামর বাংলার জনগণ এটাকে নিয়ে পাগলের মতন, কারণ এতদিন ধরে কোনো পজিটিভ কথা আমরা পাইনি তোমাদের থেকে, তোমরা শুধু এটা বলে গেছো যে ভালো গল্প এলে আমরা করব। অনেস্টলি স্পিকিং কিছু কিছু টাইমে খুব আবেগ ঘন লেগেছে, খুব খারাপ লেগেছে, মানে মন থেকে খারাপ লেগেছে যে ভাই মানে কোথায় 2010 আর কোথায় আজকে 2026-এ দাঁড়িয়ে আছি। ম্যাটেরিয়ালি আসে না, জিদ্দাও বলছে ম্যাটেরিয়ালি আসে না, ম্যাটেরিয়াল এলে দুজনের মানে দুজনের পছন্দ হওয়া খুব মুশকিল। এই ঝামেলায় আর গিয়ে লাভ নেই, যা ম্যাটেরিয়াল আসছে প্লিজ করো বাবা। আজকে ইয়াশ যদি টক্সিক করে ওরম ব্যবসা দিতে পারে, তাহলে আমার মনে হয় যে ভাই গল্প ডাজন্ট ম্যাটার, তোমরা আসছো ইট ইজ আ বিগেস্ট ম্যাটার। তোমরা দুজনে বেঙ্গল ট্যুরে দুজনে পাশাপাশি এসে দাঁড়াচ্ছ, কি একটা মানে মানে একটা গলায় একটা ওই ইয়ে দেওয়া হয়েছে, উত্তরীয় সম্মান দেওয়া হয়েছে, ওই একটা ভিডিও হয়েছে যে ধোঁয়াশা ভরা রাস্তাতে দুজনেই এরকম ভাবে খুলছে নামছে, ওই জাস্ট ওই মোমেন্টটা, ওইটুকু মোমেন্ট লোকে পাগল হয়ে গেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো তোমাদের কি ক্রেজ আছে। আমি মানছি জিকো, আমি মানছি দেশু, বাট আমি বলছি যে দেব আর জিৎ একসাথে এলে যে কি মাথা ফাটাফাটি জিনিসপত্র হতে পারে। আমি বলছি ইট ইজ নট লাইক আর 2010, এটা 2026-27 হয়তো। এবং 2027 সালে যদি দুর্গাপুজোয় সত্যিই কোনো দেবতার ছবি করতে হয়, দিস ফিল্ম ডু ইট। যে 2027 সালের ক্রিসমাসে তো নয় খাদান 2 আসবে, আমি ঠিক আছে, তো দেবদা জিদ্দার ছবিটা বড় একটা কমার্শিয়াল ছবি যেটা বুম্বাদা মাউন্ট করবে। আমি বলছি না যে সবসময় বাজেটই বড় হতে হবে, বাজেট বড় লাগবে না, ভিশন বড় হলেই চলবে। বুম্বাদা দুজনকে যদি সত্যি এক করতে পারে, কারণ কালকে আমরা দেখলাম যে দেবদা জিদ্দার কালকে জানো তার আগের দিনও দেবদা জিদ্দা বুম্বাদার টিম, মানে যারা সো কল্ড এদেরকে ম্যানেজমেন্টে রয়েছে, এদেরকে সকলকে দেখে শুনে রাখে, তাদের একটা অন্তরাজ, তাদের একটা টিম আছে তো প্রত্যেকটা সুপারস্টারে, তারা সকলে এরকম। তাহলে ওয়াই শুধু গল্পের অভাব? আমার বিশ্বাস যে বুম্বাদা কিন্তু বেস্ট কমার্শিয়াল পরিচালক হিসেবে আউটপুটটা নিয়ে আসতে পারবে, কারণ বুম্বাদা কিন্তু খুব ভালো একজন পরিচালক অলসো। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আমি চরমভাবে এক্সাইটেড, কারণ দেবদা এটাই বলেছে যে আমরা রাজি আছি, বুম্বাদা দুর্গাপুজোর পর বসবেও বলেছে। আমি শুধু মানে বুম্বাদাকেও বলবো যে করে হোক এদের দুজনকে কোনোভাবে যেন এ না হয়। আর এই বয়সে দাঁড়িয়ে আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটাই কথা বলতে চাই, ইজ লাইক আ মিস্টার ইন্ডাস্ট্রি। আমাদের সত্যি বলছি, আমাদের গুরুজন, মানে আমাদের আপন বা এই দেবদা জিদ্দা এই ব্যাপারটা তো নয় আমাদের কাছে ভাই। বুম্বাদা হচ্ছে মানে একটা মানে গড অফ বাংলা সিনেমা, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং এটা মানতে হবে। ওই মানুষটার অবদান অন্য লেভেলে। তো বুম্বাদা এই বয়সে দাঁড়িয়েও এখনো এই জিনিসগুলোকে ট্রাই করছে বা চেষ্টা করছে। দেখো, দুটো ভাইকে এক করা খুব কঠিন, এত সহজ যদি হতো তাহলে দেবারজিৎ অনেকদিন আগে এক হয়ে যেত। এত সহজ নয়, এটা তো পরিষ্কার কথা। মানে দুজনের ইগো আছে বা দুজনে একসাথে আসতে চায় না এরম নয়, দুজনের ভালো মানে দুজনের চরিত্রকেই একদম অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আসবে এরকম কাউকে পাওয়া যাচ্ছে না 2010-এ যেটা পাওয়া গিয়েছিল, বা 2010-এ তাদের যে মানে পয়েন্ট অফ ভিউটা ছিল, আজকে হয়তো পয়েন্ট অফ ভিউ বেড়ে মানে অন্যরকম হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। দেখবে ওখানে জিদ্দা হিরো, দেবদা নট লাইক আ হিরো, ইটস লাইক আ সাইড হিরো, কাইন্ড অফ সেকেন্ড হিরো। তো সেই জিনিসটা তো আজকে হবে না, দুজনকেই হিরো হতে হবে। তো ওই ব্যালেন্সটা করা বাংলার রাজামৌলি হয়ে দেখাতে পারবে আমার মনে হয় বাংলা ভার্সন RRR-এর বুম্বাদা। আমার বিশ্বাস, দেখা যাক কি হয় না হয়। আমি জানি না কি কোন দিকে এগোচ্ছে ব্যাপারটা, তবে যাই হোক খুব পজিটিভ দিকে এগোচ্ছে আমার এইটুকু মনে হচ্ছে। কারণ অনেক দিন বাদে একটা পজিটিভ কথা হয়েছে, বুম্বাদা যখন দায়িত্ব নিয়েছে তখন বুম্বাদার ওপরে অন্য লেভেলে ভরসা আছে। কারণ এই লোকটা এই বয়সে দাঁড়িয়ে এসবগুলো করছে যখন, তখন ভাই অনেক দিন, আজ তো বলছে না বুম্বাদা, বুম্বাদা অনেক বছর ধরে বলে যাচ্ছে এক কথা, অনেক দিন ধরে লড়ে যাচ্ছে। বুম্বাদা এটা কিন্তু 2027-এর দুর্গাপুজোকে টার্গেট করে করো, এই দুই ভাইকে এক করো,
এই দুই ভাইকে নিয়ে একটা বড় ছবি করো, এবং তাতে বুম্বাদার ক্যামিও ইত্যাদি থাকবে কিনা, বা বুম্বাদাও অ্যাজ অভিনেতা থাকবে কিনা জানি না। প্রোডাকশন হিসাবে আমার বিশ্বাস দেবদাজিদার প্রোডাকশনই চলে আসবে বা থেকেও যাবে তার। প্লিজ কোনো প্রোডাকশন রিলেটেড অশান্তি না হোক, কোনো কিছু না হোক, যা হয়ে যাক ভাই, কম্প্রোমাইজ করে নাও, যেভাবে হোক এই সিনেমাটা আনো। আমি দেবদার কাছেও হাত জোড় করছি, জিদ্দার কাছেও হাত জোড় করছি, যেভাবে হোক এই সিনেমাটা আনো। আমি বারবার বলছি, তোমরা সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে দেবদা জিদ্দাকে এখন দেখতে পাচ্ছ, দেশু সেভেন কী করে হয়েছে? ক্রেজ দেখে হয়েছে যে ভাই এই জুড়িটা পাগলা রকম ক্রেজ আছে, একে আবার চাই। এটা তো দেবদা জিদ্দারও কিন্তু সোশ্যাল মিডিয়া ক্রেজটা দেখো তো একবার, কী লেভেলে পাগলামি হচ্ছে দেখো তো। আবার হবেই, যে পরিমাণে এদের দুজনকে বারবার দেখা যাচ্ছে, আমার মন বলছে এটা এবার হবেই। এত মানুষের এত এত আশা, এত চাহিদা, এত কিছু, তোমরা ফেলতে পারো না। এতগুলো মানুষ মানে শুধু চাইতে চাইতে মুখে থুতু নয়, রক্ত তুলে ফেলেছে বোধহয়। তো যাই হোক, ফাইনালি কিছু কথা বলার ছিল, যেখানে আমার মনে হয়েছে যে দেবদা জিদ্দা তারা দুজনেই বলেছে। জিদ্দা তো খুব মিষ্টিত করে আসছিল, দেবদা খুব সিরিয়াসলি কথাগুলো বলে, তবে যেভাবে বলে সেটাতে একদম পরিষ্কার হয়ে যায় যে দেবদা জিদ্দার বড় একটা ছবি আসছে, এবার আসছে। এবার যারা দেব ভার্সেস জিৎ করতো, তারা তো প্রথমত বন্ধ করো এই জিনিসটা। তারা না পাগলের মতন একটা জিনিসকে মানে ফোকাসে মানে করো, কি বলবো, এখনও না অনেকে বিশ্বাস করতে পারছে না, মানে এখনও লোকে বিশ্বাস করতে পারছে না যে দেবাজিতের একটা সিনেমা আছে। কারণ এতদিন ধরে পালে বাগ পড়ার মতন এতবার বলা হয়েছে, তারপরেও কিছু হয়নি যখন, তো ওই জন্য মানুষ বিশ্বাস করতে পারছে না যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে। লাগবে না এসভিএফকে, দেবাজিৎ একটা প্রোডাকশন করেই ছবিটা নিয়ে আসতে পারে। আমি জানি না এসভিএফের দ্বারা হবে কি না, এসভিএফের দ্বারা তো লবডঙ্কা হচ্ছে, কিছুই হচ্ছে না এসভিএফের দ্বারা। এসভিএফ যদি ক্ষমতা থাকতো তো করে দেখাতে পারতো। যাই হোক, বাদ দাও, অন্য কোনো পরিচালকের বলছি তো, এই দুজনকে হ্যান্ডেল করার ক্ষমতা ইতিমধ্যে নেই, কোনো পরিচালকের নেই বাংলা ইন্ডাস্ট্রিতে, ইনক্লুডিং রাজ চক্রবর্তী অলসো। কোনো পরিচালকের এই দুজন এরম মেগা পাওয়ারকে পরিচালনা করার ক্ষমতা নেই। মানে ছবি ঘাঁটবেই ঘাঁটবে, কিন্তু যদি নামটা হয় প্রসেনজিৎ চ্যাটার্জি, তাহলে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো অরা ফার্মিং জিনিসপত্র এগুলো নয়, সকলের মতামত থাকবে, কিন্তু ওটা বোম্বাদা, ওটা প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে কেউ কোনো কথা বলতে পারে না, এটা খুব স্বাভাবিক বিষয়, এল্ডার ব্রাদার না। এবং বোম্বাদা তো অন্য লেভেলে। তো আজকে এই যে সুপারস্টারদের হ্যান্ডেল করা, আমি শুধু বলছি না যে তাদের ইগো, তাদের অহংকার বা তাদের জিনিসপত্র, এগুলো আমি সাইডেই রাখলাম, এগুলো হয়তো নেই। হয়তো কি আমি দেবদার সাথে মিশা দেখিনি কোনোদিন আছে, জিদ্দার সাথেও মিশা দেখিনি কোনোদিন আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সুপারস্টারকে তো মেনটেন করতে হবে। মানে দুটো সুপারস্টার অন দি সেট চলে আসা মানে খুব সাংঘাতিক ব্যাপার, সেইটাকে মেনটেন কিন্তু একমাত্র বুম্বাদাই করতে পারে। তাই বুম্বাদা একমাত্র এই ছবিটা বানাতে পারে আমার বিশ্বাস। এবং এসো বুম্বাদা, প্লিজ এসো, দেবদা জিদ্দাকে নিয়ে এসো, এই ছবিটা আনো। আমি বলছি, কোনো জানলার দরজা, কোনো বড় প্রোডাকশন হাউস, কোনো বাপ এসে টিকতে পারবে না বাংলা ইন্ডাস্ট্রিতে। বাংলা ইন্ডাস্ট্রির বাপ তো মানে কোনো তো সোকল্ড প্রোডাকশন তো টিকতে পারবেই না দুর্গাপুজো যদি এই ছবিটার সামনে। আর একবার যদি এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয় দুর্গাপুজো 2027 আসছে, 11 বছর বাদে দেব আর জিৎ একসাথে আসছে, এই জিনিস যদি একবার অ্যানাউন্সমেন্ট হয় না, আমি বলছি দুর্গাপুজোয় কোনো বাবা সিনেমা রিলিজ করতেই ভয় পাবে, কোনো বাবা সিনেমা রিলিজ করতেই ভয় পাবে, কারণ তার অবস্থা পুরো প্যান্ট ভিজে যাবে একদম, এরম বলছি বাংলা ইন্ডাস্ট্রির কথা। আর সাউথকে কুচল মুচলকে যে জেলার টু আসছে, এই আসছে, ওই আসছে, এই নিয়ে যে লোকের এত ভাই আমি বলছি ডুমসডে কি সব হলিউডকে উড়িয়ে দেবে একদম, এই দেব আর জিৎ একসাথে আসে তো। এইটা আমি এত বড় কথা বলে দিলাম, লাগবে না কোনো কথা, কি সিনেমার কন্টেন্ট কি কিছু দরকার নেই, দেব আর জিৎ ইজ ব্যাক। একটা সিনেমা আসছে 2 পৃথিবী 2, ব্যাস যা সব খেলে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, আমি এটা বলছি। কিন্তু আমি ড্যাম শিওর যে বুম্বাদা ভালো কন্টেন্ট নিয়ে আসবে, দেবাজিৎকে একসাথে নিয়ে আসবে। প্লিজ হোক এই ছবিটা, হোক ভাই। এতগুলো মানুষ, এতগুলো মানুষের গাট ফিলিং, এতগুলো মানুষের চাহিদা মিথ্যে হতে পারে না, আসতে তোমাদের হবেই, আসতে তোমাদের হবেই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। দেবদার কথাগুলো খুব পজিটিভ ছিল, দেবদা হেসেও ফেলে যে অনেকক্ষণ আমাদের নিয়ে বুম্বাদা মিটিং করেছে, তার মানে বুম্বাদার কিন্তু একটা চরম ইচ্ছে রয়েছে, এবং এই ইচ্ছেটা, এই অদম্য ইচ্ছেটা আমাদের ভিতরেও রয়েছে। তো হচ্ছে আল ইজ ওয়েল, হবেই, হতেই হবে। আমার কালকে সারা রাত্রির ঘুম হয়নি, কারণ আমি বিগ ফ্যান অফ দেবদা জিদ্দা, এবং এই জুটিটাই, এই দেব আর জিৎ একসাথে আসা, আমি বলছি তো মানে আমি পাগল হয়ে যাবো ভাই এই সিনেমাটা এলে আমি বলছি তো মানে সব কিছু এক সাইডে, এই সিনেমাটা আর এক সাইডে, আমি পাগল হয়ে যাবো।
বাদ বাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।